শহরের মধ্যে যে এমন পরিবেশ হয় আমার আগে জানা ছিল না। একদম পরিপাটি করে গাছগুলো রং করা আছে, রাস্তা খুব সুন্দর একটা পরিবেশ। বাঁ সাইডে পুরো ঝিল, হ্যাঁ, ঝিলের পর ঝিল, বিঘে বিঘে ঝিল, যেখানে মাছ চাষ হয়। আর এই সব মাছ এখান থেকে তুলে এই শহরেই মাছের চাহিদা মেটানো হয়। খুব সুন্দর শীতের একটা পিকনিক স্পট। এখানে এসে আপনারা পিকনিক করতে পারেন, একদিনের একটা ফুললি এনজয়। রুম নিয়েও রান্না বান্না করা যাবে, এটা একটা রুম বানানো আছে। এখানে একটা পিকনিক টিম এসেছে পিকনিক করার জন্য। চিংড়ি ঘাটার 4 নম্বর ভেড়ি বিঘের পর বিঘে ফিশারি বানানো আছে, আর সেই ফিশারির মধ্যখানে পিকনিক করা হচ্ছে। রান্না করার জন্য খুব সুব্যবস্থা করা আছে। ও ও এসে গেছি, আমাদের স্পটে এসে গেছি। আপনাদেরকে জানিয়ে রাখি, আর এই বিল্ডিংগুলো সেক্টর 5-এ অবস্থিত। আর সেক্টর 5-এর ঠিক পিছনে 4 নম্বর ভেড়ি চিংড়িঘাটা। দারুণ দৃশ্য। আর মাছকে তোলার জন্য এই যে নৌকা নিয়ে যাচ্ছে। প্রথমেই যেটা আপনাদেরকে বলেছিলাম, এই জালে মাছ নিয়ে সেই পুরো পাড়টাতে এক একটা পিকনিক স্পট করে বানানো আছে। 1 2 3 4 5টা স্পট আছে। জন এসে গেছে, কাজকর্ম চলছে। তো খুব সুন্দর একটি জিনিস এখানে চোখে পড়ে গেছে, যে টিমের জার্সি চলে এসেছে। আমাদের এক ব্যাচ যাকে আমি চিনি না। পিকনিকের শুরুতে প্রত্যেকে কিছু না কিছু একটা কাজে ব্যস্ত আছে। যেমন এখানে আমোদি মাছ পরিষ্কার করা হচ্ছে, ফ্রাই করা হবে। দায়িত্বে আছে পুলকেশ ভান্ডারী এবং আমাদের মোল্লা ভাই। ওয়াও, ছেলেটি কে? আদা কাটছে, টমেটো, আবার পেঁয়াজ। সব থেকে আজকের আমাদের পিকনিকের আপারের ব্যবহার করা হয়েছে। প্রত্যেক এখানে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, যতজন আসা হয়েছে এখনো পর্যন্ত আমি দেখা পাচ্ছি। দিব্যেন্দু পানিগ্রাহী খুব সুন্দরভাবে জার্সিগুলো ডিস্ট্রিবিউট করছে, যাতে কারোর অসুবিধা না হয়। এখানে জার্সি পাওয়ার পরে ছেলেরা উৎফুল্ল হয়ে নাচানাচি করছে, খুব সুন্দর। আমাকেও একটা দেওয়া হয়েছে এখানে। আমাকে এখানে 42 ব্লু হোয়াইট আর নেভি ব্লু কম্বিনেশনে একটা তেরেঙ্গা জাতীয় পতাকার একটা রিবন দেওয়া হয়েছে। এটি একটি লাঞ্চের আইটেম। কাতলা, দই কাতলা বানানো হবে, সেটাকে সাফাই করা চলছে। আর কাতলার মাথা দিয়ে মুগ ডাল, আর এখানে আছে চিকেন, যেটা পকোড়া হবে, চিকেন পকোড়া। ঠিক এরই মধ্যেখানে কফির আয়োজন চলছে আমুল স্প্রে দুধ দিয়ে। আর এই প্যাকেট দুটিতে কি আছে আমার তো জানা নেই। ছেলেরা বলছে এর ভিতরে জাদু আছে, জাদু। পিকনিকের মজাটাই আলাদা হয়ে দাঁড়াবে। সকালে কফির পর্ব শেষ না করতে করতে ब्रेकफास्ट চলে এসেছে, মুড়ি ঘুগনি। सॉलिड एडवाइस भी मिलता है इंट्राडे करना हो शॉर्ट टर्म या लॉन्ग टर्म
और तू चाहे तो एडवाइस को वैलिडेट भी कर सकता है रिसर्च रिपोर्ट पढ़ के, और वो भी एकदम फ्री। পুরানো বন্ধুদের সাথে দেখা হয়ে কেউ গল্পে মেতেছে, আবার কেউ সেলফি তুলতে ব্যস্ত। আর ঠিক এই সিনগুলোকে আমি লেন্স বন্দি করতে ব্যস্ত হয়ে পড়েছি। আর সামুদ্রিক আমুদি মাছ এখানে ফ্রাই করা চলেছে, আর দেখা পাচ্ছ পকোড়ার জন্যে পকোড়া চিকেন রেডি হচ্ছে। এদিকে আমুদি মাছ ফ্রাই করা হয়ে গেছে। এইবার চিকেন পকোড়া বানানো হবে, তার জন্য লাস্ট তৈরি চলছে। এই প্লেসটি আমাদেরকে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের পিছনে রান্না বান্না চলছে এখানে। হ্যাঁ, পুরো ওখানে আমাদের একটা টিম আলোচনা চলছে। এখানে পকোড়া ভাজা হচ্ছে, চিকেন পকোড়া। মন জিনিস থেকে মনের জিনিস যে কেক এসে উপস্থিত হয়েছে। কেক এনেছে আমাদের তুষার। এখানে তুষার এইমাত্র মন জিনিস থেকে কেক নিয়ে হাজির হয়েছে। হ্যাঁ, সবাই মিলে একসাথে গ্রুপ ফটো তোলার জন্য হাজির হয়েছে। এখানে 189 ব্যাচের গ্রুপার সবাই প্রায় চলে এসেছে। কাতলার মাথা দিয়ে মশলা বানানো হচ্ছে, মুগ ডাল হবে। শর্ট রিল বানানোর জন্য কাকু নিজের ক্যামেরাটাকে রেডি করছে। Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'ma slow down. Don't wanna hear it talking shit from the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, 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 get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with this, I'm going to try. Just when the bullets. কাজবাড়িতে এটা একটি কমন আইটেম, চাটনি না হলে চলেই না। চাঁদ দেওয়া মটন, এবারে এটাকে কষা হবে। মশলা রেডি, মশলাতে মাংসটা দিয়ে এবারে কষা চলবে। সমস্ত ফ্রেন্ড একসাথে খুব আনন্দ করছে, একসাথে নাচ করছে, সবাই সবাই, কেউ আর বসে নেই। যেমনটি 15 বছর আগে পাসিং আউট প্যারেডে সবাই আনন্দ করেছিল, ঠিক তেমন
আজকের 15 বছর পর এই পিকনিকে এসে সবাই আনন্দ করতে মেতেছে। আর এই ডান্সটি একটা কমন ডান্স, যেটা কিনা যে কোনো অনুষ্ঠানে না নাচলে যেন অনুষ্ঠান সাকসেসফুলই নাই। নাগিন নাগিন অনুষ্ঠানের রান্নাবান্না প্রায় শেষের পথে, কারণ আমরা সবাই জানি কাজবাড়িতে বা অনুষ্ঠানে, যে কোনো অনুষ্ঠানে ভাতটা সমস্ত রান্নার শেষে বসানো হয়।